পৃথিবীতে দেশের সংখ্যা ১৯৫। এর মধ্যে ভ্যাটিকান সিটি এবং স্টেট অফ প্যালেস্টাইন ছাড়া যে বাকি ১৯৩টা দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ১৯৩টি দেশের প্রায় ১৩০টিতে ডেঙ্গু হয়। এবং ডেঙ্গু প্রবণ এই সব দেশগুলোতে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ৩৯ থেকে ৪০ কোটি। যে কোনো সময় তারা ডেঙ্গু আক্রান্ত হতে পারে। ২০২৩ সালে আপনারা সবাই জানেন যে সারা পৃথিবীতে ডেঙ্গু নিয়ে তোলপাড় হয়ে গেছে, কিন্তু অদ্ভুত রকমভাবে ২০২৪ সালে ঘটল অন্য ঘটনা। কিছু দেশে আবার ডেঙ্গু বাড়ল, বেশ কিছু দেশে ডেঙ্গু কমল। ভারতবর্ষে ৩৫.৫% ডেঙ্গু কমল সামগ্রিকভাবে। আবার তেলেঙ্গানা, পুদুচেরি, কেরল, কর্ণাটক, মধ্যপ্রদেশ এই সব জায়গায় ডেঙ্গু বাড়ল। কেন হলো এমনটি? কলকাতা শহরে ডেঙ্গু কমে গেল ৯০.৫%। পশ্চিমবঙ্গেও কমল অনেক। কেন ঘটল? উত্তর নেই। বিশেষজ্ঞ মহল বলছেন ২০২৪ সালটা আটিপিক্যাল, অর্থাৎ অস্বাভাবিক। শুধু ভালো কাজ করেছি বলেই এই সব দেশে ডেঙ্গু কমে গেছে, আর ভালো কাজ করেনি বলে ওই সব দেশে, সিঙ্গাপুরের মতো জায়গাতে ডেঙ্গু বেড়েছে, এটা ভাববার কোনো কারণ নেই। পরিবেশগত পরিবর্তন, ভাইরাস ঘটিত পরিবর্তন, এসব আরো অনেক কারণ আছে যেগুলো আমাদের কাছে আজও স্পষ্ট নয়। সেই জন্য বিশেষজ্ঞ মহল ২০২৪ সালটাকে অস্বাভাবিক বছর হিসেবে চিহ্নিত করেছে। আর সেই অস্বাভাবিক বছরের ওপর দাঁড়িয়ে ২০২৫ সালটা আমাদের কাছে অনিশ্চয়তার বছর, ফুল অফ আনসার্টেনিটিস। ২০২৫ সালে ডেঙ্গু বাড়বে না ডেঙ্গু কমবে আমরা কেউ জানি না। এটা $1,000,000 কোয়েশ্চেন। বিশেষজ্ঞ মহল তার উত্তর আজও খুঁজে বের করতে পারেনি। একটা অশনি সংকেত আপনাদের দিয়ে রাখি, ডেঙ্গু বাড়ছে, ডেঙ্গু বাড়বে, কারণ ডেঙ্গু এখন সারা বছরের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যেসব জায়গায় আমেরিকায় ডেঙ্গুর থাবা বসায়নি, কিছুদিন বাদে সেই সব জায়গাগুলোর দখল নেবে ডেঙ্গু। এবং সব থেকে বড় কথা, ২০৫০ সালের মধ্যে শুধু ভারতবর্ষের অর্থনীতিতে বোঝা চাপবে, টাকার বোঝা। কত টাকার? ১২৫ বিলিয়ন ইন্টারন্যাশনাল ডলার, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে ১০,৫০,০০০ কোটি টাকা। সুতরাং সাবধান, অবজ্ঞা নয়, মশাকে অবজ্ঞা নয়। ভ্যাকসিন দিয়ে সমস্যা চলে যাবে বলে অনেকে দিবা স্বপ্ন দেখছেন, ভুল করছেন। যদি ভ্যাকসিনে সমস্যা মিটে যেত তাহলে প্রতি বছর ২৪টি স্টেটের ৩৫৫টি জেলায় ভারতবর্ষে জাপানিজ এনকেফালাইটিস হতো না। প্রতি বছর এনসিভিভিডিসি রিপোর্ট অনুযায়ী বা অনুসারে ৭০, ১০০, ১২০ এতগুলো প্রাণ চলে যেত না জাপানিজ এনকেফালাইটিসে। সুতরাং ভ্যাকসিন বেরোক না বেরোক, মশাকে উৎসে বিনাশের করার কাজটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে শুরু হোক, এবং যারা অবজ্ঞা করেন তারা সাবধান।